এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার আন্দুল কলেজে উত্তেজনা। এসএফআই এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা তৈরি হলো আন্দুল কলেজে। আন্দোলনকারীদের বাধা পুলিশের, কলেজের গেট বন্ধে বিক্ষোভ, টিএমসিপির সঙ্গে বচসায় এসএফআই। হাওড়ার আন্দুল কলেজে উত্তেজনার ছবি উঠে এসছে। এসএফআই এর ডেপুটেশন ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, কলেজের গেট বন্ধের বিক্ষোভ তৈরি হয়। টিএমসিপির সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। তৃণমূলের সেন্টগঞ্জের সম্মান বেশি দিন ইউনিয়ন ইলেকশনের দাবিতে এই সভা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, ঠিক কি কারণে বচসা তৈরি হলো টিএমসিপির সঙ্গে এসএফআই এর? দেখো, মূলত এই কলেজের ছাত্র ছিল স্বপন কুলে, যিনি খুন হয়েছিলেন 2011 সালে। অভিযোগ যেটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু সেই খুনের যারা প্রকৃত অপরাধী বা দোষী বলে তারা মনে করছেন, তারা অধরা, এখনো কিন্তু তাদের বিচার হয়নি, শাস্তি পায়নি। এই কারণে প্রত্যেক বছর এই দিনটাতে অর্থাৎ 16ই ডিসেম্বর তারা আন্দুল কলেজের সামনে একটি অনুষ্ঠান করে। প্রতিকৃতিতে মালা দেওয়া থেকে আরম্ভ করে মোমবাতি জ্বালানো ইত্যাদি কর্মসূচি থাকে। কিন্তু এবছর যেটা হয়েছে, কলেজে একটা পরীক্ষা চলছিল, যেটা কলেজ সূত্রে জানানো হয়েছে যে একটা পরীক্ষা চলছিল এবং আগাম প্রিন্সিপালের কাছে কোনো ডেপুটেশন দেওয়া হবে বলে কোনো খবরও ছিল না। কিন্তু এসএফআই এর পক্ষ থেকে কলেজের ডেপুটেশন দেওয়ার জন্য যাওয়া হয়। সেখানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সের যে খরচ তা কমানোর দাবি রাখা হয়। বহিরাগত বা অছাত্র বা র্যাগিং এর মুক্ত ক্যাম্পাসের দাবি, যে বিভিন্ন দাবিতে তারা ডেপুটেশন দিতে যায়। কিন্তু যেহেতু পরীক্ষা চলছিল এবং সেখানে পুলিশ মোতায়েনও ছিল, সেই গেট বন্ধ রাখা ছিল। আন্দোলনকারীদের যেটা অভিযোগ যে গেট ঢুকতে দেওয়া হয়নি, সেখানে বরঞ্চ টিএমসিপির ছাত্ররা ভেতর থেকে তারা আস্ফালন করে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়, ধুমধুমার কাণ্ডবাজি। যদিও যে গেটের ভেতরে ছিল টিএমসিপির ছাত্রছাত্রীরা এবং বাইরে ছিল এসএফআই। একদমই শান্তনু, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে। কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতরে ঢুকবে, এটা তার সমস্যা। যারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতায়, তাদের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলেরই পতাকা রয়েছে। তাহলে কি এটা বকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না? আমাদের যা ট্রেন্ড ছিল, আমরা যদি চাইতাম ওই যে গেট ঘুরিয়ে ওর পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম। কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জ্যাঠাদের পলিটিক্স করি না, আমরা ছাত্রদের রাজনীতি করি। এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে এসছে, আমরা সেটা ডিস্টার্ব করবো না বলে ঢুকিনি। তৃণমূলকে এটা বোঝানো, ভারতের ছাত্র ফেডারেশন তৈরি রয়েছে, এরপরে ইলেকশনের সময় যদি তাদের মনে হয় তারা একই রকম ভাবে আমাদের বাধা দেবে, আমরা কিন্তু আর যে কায়দায় আজকে মিছিল করেছি সেই কায়দায় মিছিল করবো না।